আপনি যদি 13,000 টাকা বাজেটে 8 জিবি র্যাম এবং 128 জিবি রম, হেলিও G85 এর প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 mAh এর বিশাল ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং ডুয়াল স্টেরিও স্পিকার পান, তাহলে কি মিস করবেন? না, আমি মজা করছি না। সত্যি মোটরোলা বাজারে এমন একটি ডিভাইস নিয়ে হাজির হয়েছে যেটা বলা যায় এখন বাজারে আগুন জ্বালাচ্ছে। আজকের ভিডিওতে কথা বলবো মোটরোলা G24 পাওয়ার নিয়ে, জানাবো এই বাজেটে এত কিছু মোটরোলা কিভাবে দিচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, এই ফোনটি আপনারা পেয়ে যাবেন গ্যাজেট কিংয়ে। গ্যাজেট কিং অবশ্যই বিশ্বস্ত একটি শপ, তাদের কাছে এই ডিভাইসটি আপনারা পেয়ে যাবেন 13,000 টাকায়। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন গ্যাজেট কিং এর ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্যাজেট কিং সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। ফোনটা প্রথম দেখে আমার মনে হয়েছে ওয়াও, এত কম বাজেটে এতটা প্রিমিয়াম একটা ডিভাইসটির ব্যাক পার্টটা ফ্রস্টেড গ্লাস ব্যাক, যেটা অ্যাকচুয়ালি প্লাস্টিকই বলা যায়। ব্যাক পার্টটা ম্যাট ফিনিশ, দেখতে বেশ সুন্দর। ফোনে 6000 mAh এর ব্যাটারি থাকার পরেও এই ফোনটা ওজনে মাত্র 179 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো, সো কোনোভাবেই ফোনটা হাতে নিয়ে একদম ভার মনে হবে না। বক্সে পাবেন ব্যাক কাভার, ফোনটিতে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ভালো পরিমাণে ফাস্ট। এছাড়াও ফোনটিতে পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার, এ বাজেটে যেটা আসলে কল্পনাই করা যায় না। সাউন্ড কোয়ালিটি এ বাজেট সেগমেন্টে বেস্ট। এছাড়াও পাচ্ছেন 2টি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ, পাচ্ছেন IP52 রেটিং, সো হালকা পানির ছিটা ফোটায় কোনো ধরনের সমস্যা হবে না। সো ওভারঅল চিন্তা করলে এ বাজেটে বেস্ট ডিজাইনের একটা ফোন মোটরোলা G24 পাওয়ার। ডিসপ্লে সেকশনে ফোনটিতে পাচ্ছেন 6.6 ইঞ্চির HD+ রেজুলেশনের LCD প্যানেলের ডিসপ্লেটা 90 হার্জ রিফ্রেশ রেটের, পাচ্ছেন 120 হার্জ টাচ স্যাম্পলিং রেট, চারপাশে চিন ও বেজেল অনেক কম। এছাড়াও পাচ্ছেন ডিসপ্লেতে পাঞ্চ হোল। ডিসপ্লেটা বেশ কালারফুল লেগেছে, কালারগুলো বেশ ফুটে উঠেছে। এছাড়াও অ্যাকুরেসি চমৎকার, আর ডিসপ্লেটির টাচ রেসপন্স বেশ ভালো। তবে ডিসপ্লেটা ফুল HD+ না, যেটা হলে ভালো হতো। এছাড়াও অ্যামোলেড প্যানেলও পাচ্ছেন না, যেটাও হতে পারতো, বাট বাজেট বিবেচনায় এই দুটো বিষয় মেনে নেওয়া যায়। ইউটিউবে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো পেয়েছি। এছাড়াও পাচ্ছেন ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট, ডিসপ্লেতে পান্ডা গ্লাস প্রোটেকশন পাচ্ছেন, কর্নিং গোরিলা গ্লাস নেই, যেটা থাকলে অবশ্যই ভালো হতো। তাই অবশ্যই সাজেশন থাকবে গ্লাস প্রোটেকশন ব্যবহার করার জন্য। তবে এই ডিসপ্লের ব্রাইটনেসটা আউটডোর কন্ডিশনে কিছুটা প্রবলেম করে। তবে সব মিলিয়ে ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি বেশ চমৎকার। কথা বলা যাক ক্যামেরা নিয়ে। ফোনটির রেয়ারে পাচ্ছেন 2টা ক্যামেরার সেটআপ, যেখানে প্রাইমারি সেন্সরটি 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের সেন্সর। এছাড়াও পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, আর এই ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। ক্যামেরার কোয়ালিটি নিয়ে বললে মেইন ক্যামেরায় তোলা ছবিগুলো বেশ ভালো। এখানে কিছু ছবি একটু স্যাচুরেটেড আউটপুট দিচ্ছিল, হাইলাইটের ডিটেলস বেশ ভালো, তবে শ্যাডোতে ডিটেলসটা একটু কম। ওভারঅল ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট। লো লাইট ক্যামেরাতেও ভালো ডিটেলস ও কালার পেয়েছি, তবে ছবিতে হালকা নয়েজ দেখা যাবে। পোর্ট্রেট মোডের ডিটেলসটা একটু কম, তবে এজ ডিটেকশন ভালো। কিছুটা সফট ছবি আসে, ছবিগুলো দেখতে ভালো লেগেছে। ফোনটির সামনের ক্যামেরা তোলা ছবিগুলো ভালো, তবে ছবিগুলোতে বিউটি মোড ছাড়াই সফট করে দিচ্ছিল। কালার টোন কিছুটা সাদা সাদা, পাশাপাশি হাইলাইটে ওভার এক্সপোজ ছবি পাচ্ছিলাম। লো লাইট সেলফিতে মোটামুটি বেটার রেজাল্ট দিয়েছে। ওভারঅল এই ফোনটির ক্যামেরা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, বিশেষ করে সেলফি ক্যামেরাটা এ বাজেটে অনেক ভালো। ফোনটির ক্যামেরা দিয়ে ভিডিওতে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়, যেখানে স্টেবিলাইজেশনের অপশন আছে, এটা অবশ্যই ভালো একটা দিক। ভিডিও কোয়ালিটি অনেক ভালো পেয়েছি এই বাজেট বিবেচনায়। সো এটা হচ্ছে মোটরোলা G24 পাওয়ারের সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই ফোনটির সামনে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। সামনের ক্যামেরা দিয়ে ভিডিওতে কিন্তু বেশ ভালো ফুটেজ পাওয়া যাচ্ছে। এখানে সামনের ক্যামেরা দিয়ে 1080p 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করা যায়। এবং ভিডিও কোয়ালিটি কেমন সেটা আপনারা কিছুটা হয়তো বুঝতে পারছেন, বাইরে প্রচণ্ড গরম, এ কারণে সেন্টু গেঞ্জি পরে আছি। এবং ভয়েস কোয়ালিটি কেমন আসে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সো 13,000 টাকা বাজেটে আপনার যদি একটি ক্যামেরা ফোনের দরকার হয়, তাহলে আমার কাছে মনে হয় মোটরোলা G24 পাওয়ার এই ফোনটি আপনারা চুজ করতে পারেন। কথা বলবো সফটওয়্যার, প্রসেসর এবং ওভারঅল পারফরমেন্স নিয়ে। ডিভাইসটিতে পাচ্ছেন মোটরোলা কাস্টম UI বেসড অ্যান্ড্রয়েড 14, যেটা বলা যায় এক কথায় স্টক অ্যান্ড্রয়েডের মতোই। আর এখানে প্রসেসর হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G85, যেটা একটু পুরাতন প্রসেসর হলেও এই বাজেটে কিন্তু অনেক ভালো। ডিভাইসটির আন্তত বেঞ্চমার্ক স্কোর 2,50,000 প্লাস। ফোনটি পাবেন 428 এবং 8 জিবির এই দুটি ভার্সনে। আর এখানে স্টোরেজ হিসেবে পাচ্ছেন eMMC 5.1। 13,000 টাকায় 8 জিবি র্যাম এবং 128 জিবি রম, আসলেই ইমপ্রেসিভ। পারফরমেন্স নিয়ে বললে এই জায়গায় আপনি ধরে নিতে পারেন এই বাজেটের সেরা পারফরমেন্সের ফোন। হ্যাঁ, এটা ট্রু যে এই ফোনে অ্যাপ ওপেনিংয়ে কিছু অ্যাপ একটু স্লো,
যেমন আমার মনে হয়েছে ইউটিউবটা ওপেন হতে একটু সময় নেয়, বাট ডেইলি লাইফ ইউজে এটা খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না আশা করি। গিগবেঞ্চ স্কোরে সিঙ্গেল করে স্কোর করেছে 411 এবং মাল্টি করে স্কোর করেছে 1414। ডিভাইসটি সর্বোচ্চ 43 ডিগ্রি পর্যন্ত হিট হয়েছে, যেটা এখন যে গরম এই গরম হিসেবে আমার কাছে ওকেই মনে হয়েছে। বাট এখানে যে স্টক অ্যান্ড্রয়েড টাইপ ইউআইটা আছে এটার সাথে 90 হার্জ রিফ্রেশ রেটটা মিলে একদম স্মুথ একটা পারফরমেন্স দিচ্ছিল। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে স্ক্রল করে সেই একটা ফিল পেয়েছি। আর ইউজার ইন্টারফেসটাও অনেক লাইট, কোনো ধরনের বাড়তি অ্যাপ নেই, যেটা অবশ্যই ভালো লেগেছে। র্যাম ম্যানেজমেন্ট ভালো, ব্যাকগ্রাউন্ডে 3-4টা অ্যাপ ধরে রাখতে পারে। গেমিং নিয়ে বললে পাবজিতে এইচডি হাই গ্রাফিক্সে 40 FPS এ খেলেছি, তেমন কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। এছাড়াও হিটিংটাও তেমন পাইনি, পাশাপাশি গ্রাফিক্স কোয়ালিটিও ভালো পেয়েছি। তবে অনেকক্ষণ যদি খেলেন তাহলে হালকা ফ্রেম ড্রপ পাবেন। এছাড়াও ফুটবল খেলেছি, যেটা স্মুথলি রান করে, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ পাইনি। পাশাপাশি রেসিং টাইপ গেম যেমন অ্যাসফাল্ট 9 খেলেছি, হালকা ল্যাগ পেলেও সেটা খুব একটা চোখে লাগার মতো না। মোট কথা গেমিং এর জন্য এই ডিভাইসটা বাজেটে ওকে। ব্যাটারি সেকশনে পাচ্ছেন 6000 mAh এর বিশাল ব্যাটারি। বক্সে থাকা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় 2 ঘন্টার কাছাকাছি সময়, এবং একবার চার্জ দিলে এই ফোনটি হেভি ইউজে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিচ্ছিল। মডারেট ইউজে যেটা আরামই 1.5 দিন চলে যাবে। সো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেক ভালো। ওভারঅল আপনার বাজেট 13,000 টাকা হলে আপনার হাতে আসলে এই ফোনটা ছাড়া অন্য কোনো অপশন নেই। আপনি দেখেন শুধু ডিসপ্লেটা এইচডি প্লাস আর এলসিডি প্যানেলের, কিন্তু এছাড়া কি নেই এতে? 8GB র্যাম, 128GB রম, ভালো ক্যামেরা, মোটামুটি পারফরমেন্স, ডিসেন্ট গেমিং এবং বিস্ট ব্যাটারি ব্যাকআপ। এই বাজেটে এর থেকে ভালো কিছু থাকলে আপনারাই কমেন্ট করেন না। ওকে, বাই।